লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে চাচার লাঠির আঘাতে নিহত হয়েছেন এক ভাতিজা। এ ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে চাচা ও ভাতিজার মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই ধারাবাহিকতায় হঠাৎ করে কথা কাটাকাটি শুরু হয়ে এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় চাচার লাঠির আঘাতে গুরুতর আহত হন ভাতিজা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এক চাচা পালিয়ে গেলেও অন্য চাচা মতিনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। বাবা মা ঘরে ওই পাশে একটা বাড়ি আছে, আমার ভাতিজার বাড়ি, ওখানে আমি গিয়েছিলাম। ওখানে আমরা গোষ্ঠী বাড়ি সবাই নাচি ধরি আমার বিয়ের গেছে, তখন আমাকে মারছে, আমার নাতি বউকে মারছে। ছাহানুর কয় যে ওর লাশ বানাইয়া মেডিকেল পাঠিয়ে দিয়ে তারপর দুপুরকার ভাত খাবো, এর আগত খাবো না। ওই সাথে সাথে ওমা আসিয়া ঘরের বাইরের দুবার নাগাইছে, ঘরের দুবার নাগাইয়া ডাঙ্গাডাঙ্গি শুরু করছে। একেবারে ঘর তো আসলো, এখন ঘর ঢুকিয়া সেনাটা গাইছে মনে করেন যে ইকুয়ালেক্টারের ঠেক দিয়া এই যে ডাং শুরু করছে, ডাঙে চোখ বলে ফাটে দিছে, তারপর মাথার ডাং নাগছে, মাথা ফাটে নাই, হয়ে গেছে, চোখ এরকম ফুলি। তার এই চাচা ওরা জমি জমার বিষয়কে কেন্দ্র করে একটা মারামারির ঘটনা ঘটে। পরবর্তীতে সে আহত অবস্থায় তাকে হাতীবান্ধা হাসপাতাল থেকে পরবর্তীতে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে আজকে মারা গেছে কটায়, ভোর 5টার দিকে মারা যায় আর কি। তো এই ঘটনায় আমরা শোনার পর এখানে আসছি। পরবর্তীতে মানে মামলা করা প্রকৃতি হয় আর কি। ঠিক আছে, হ্যাঁ, একজনকে আপাতত জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এখন আমরা এজাহার পেলে আমরা এটা মামলা রুজু করা হবে।